হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিয়াম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা ব্লগ করব কুষ্টিয়ার আরো একটা প্লেসে। আর আমরা এখন আছি কুষ্টিয়ার পৌরসভাতে। আর এই পৌরসভাতে অনেক ফাংশন করা হয়, লাইক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস এইখানে করা হয়। গাইস, চলুন আমরা এই জায়গাটা ঘুরে দেখি কোন জায়গায় কি আছে। মজমপুর থেকে এইটা প্রথম গেট, ওই পাশে আরেকটা গেট আছে। এই গেট থেকে আসলে ডান হাতে না বাম হাতে পড়বে, এই জায়গায় হচ্ছে মঞ্চ করা হয়। দেখুন মঞ্চ করে যে জায়গাটা, ওই জায়গা কিন্তু বিশাল আকারের। এই জায়গা হিসেবে মঞ্চ কিন্তু অনেক বড়, আর মঞ্চ হিসেবে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটাই ছোট। গাইস, আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখেন টিভিতে, লাইক কুষ্টিয়ার গুলা, ওইগুলা এইখানে করা হয়। তো আমাদের সামনে হচ্ছে শিল্পকলা, আর আমরা এখন যাব শিল্পকলায়, যেইখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হয়, যেগুলো আপনারা টিভিতে দেখেন কুষ্টিয়ার গুলা। গাইস, এইটা হচ্ছে শিল্পকলা, আর এইখানে হচ্ছে টিভিতে যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হয়, তো ওইগুলো সিম্পলি এইখানে করা হয়। এইটা হইতেছে শিল্পকলার ভিতরে যাওয়ার গেট। তিনটা গেটই কিন্তু বন্ধ করে দিয়েছে, আর আজকে বন্ধ থাকার কারণে আমরা ভিতরে যাইতে পারতেছি না। নেক্সট টাইমে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে পুরো জায়গাটা দেখব, কেমন জায়গাটা কভার করার চেষ্টা করব ঘুরে। আর এইখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো টিভিতে প্রচার করা হয়। তো গাইস, এইখানটা হচ্ছে বন্ধ, তো সেই জন্য আমরা দেখাইতে পারতেছি না। এখন আমরা ওই পাশে যাব। এইখানে দেখার মতো আর বেশি কিছু নাই, ওই দিকে আছে, তো আমরা এখন ওইখানে যাব। এই গেটের পাশ দিয়ে রাস্তা গেছে, আর সামনে হচ্ছে পৌরসভার মেন জায়গাটা। আর একটু আগে আমরা যেই জায়গায় ছিলাম ওইটাও কিন্তু পৌরসভার একটা অংশ। গাইস, এইটা হইতেছে পৌরসভার গেট, দুই পাশে দুইটা ইমেজ লাগানো, আর একেবারে সোজাই দেখা যাইতেছে বিজয় উল্লাসের মূর্তি। আমরা পৌরসভার মেন গেট দিয়ে ঢুকে পড়ছি, আর সামনে দেখতে পারতেছি হচ্ছে বিজয় উল্লাসের কিছু মূর্তি। অনেক জোশ লাগতেছে। কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্যে দক্ষিণ শহর কুষ্টিয়া। স্থানীয় সরকার সংস্থা কুষ্টিয়া পৌরসভা 1869 সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে একটি ক শ্রেণীর পৌরসভা। বাংলাদেশে ক, খ, গ তিনটি শ্রেণীতে পৌরসভা আছে। এর আয়তন 42.79 বর্গ কিলোমিটার। তো গাইস, এইটা হচ্ছে পৌরসভার সব থেকে বড় আকর্ষণীয় জিনিস। বিজয় উল্লাসের মূর্তির পেছনে পৌরসভা কার্যালয়, তারই পাশে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। তো চলুন এই রাস্তা দিয়ে দেখে আসি সামনে কি আছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিতরে, আর এই জায়গায় দেখতে পারতেছি রাজপ্রাসাদের মতো বিশাল এক জায়গা। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে গাছ দেখতে পারতেছি, অনেক সুন্দর। এইখানে প্রতিনিয়ত মানুষজন আসতেছে, ছবি তুলতেছে, জায়গা কিন্তু অনেক সুন্দর। এইদিকে আবার ব্যাডমিন্টন খেলার কোর্ট দেখতে পারতেছি, আর সামনেই হচ্ছে শীতের সিজন, আর এইখানে আমার বয়সী অনেক ছেলেপেলেরাই হচ্ছে ব্যাডমিন্টন খেলা করবে। এই জায়গাটা কিন্তু ওভারঅল অনেক সুন্দর ছিল, আপনারা এইখানে ঘুরতে আসতে পারেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা যারা আমার ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। তো চলেন পাশের রাস্তায় যাই। আর পাশের রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক গাড়ি দেখতে পারতেছি পৌরসভার। আর একটু সামনেই আসার পর দেখতে পারতেছি পালকি। অনেক জোশ লাগতেছি এই জিনিসটা। এই পৌরসভার ভিতরে বিজয় উল্লাসের মূর্তি এবং এই পালকি দুইটাই অনেক বেশি সুন্দর ছিল। গাইস, এইটা কি আমি ঠিক জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করেন। আর এই দিকে আছে হচ্ছে বট গাছ, তার পাশে হচ্ছে পুকুর।